নমস্কার। আশা করব সবাই ভালো আছেন। কিন্তু এই ভালো থাকার মাঝে আমরা যারা গাছ করি তাদের কিন্তু নানান দিক খেয়াল রাখতে লাগে। মানে গাছগুলো না ভালো থাকলে আমরা ভালো থাকি না। তো সিজন চেঞ্জ হচ্ছে। একদম মানে গরম ভাব এখনো আছে। কিন্তু এই গরম আর শীত আসবো এরকম একটা সময় যেটা সবথেকে বেশি পোকার উপদ্রব হয় সেটা হলো জাপ পোকা। জবা গাছ, যেকোনো কচি ডাল, যেকোনো কচি ফুল, ছোট ছোট ফুল বা আপনার বড় সাইজের ফুলে একটা পোকা ভালো মতন লেগে থাকে। আমরা যারা শিম গাছ করি সেই সব শিম গাছেও বিভিন্ন গাছে দেখা যায় মোদ্দা কথা। তো এই জাঁপ পোকা আটকানোর জন্য যাদের ফ্রেশ গাছ আছে সবাইকে বলবো একটা ইমিডা ক্লোরোপিড স্প্রে করুন। আর ইমিডা ক্লোরোপিড স্প্রে করার ২-৩ দিন পরে একটা ভালো ভিটামিন স্প্রে করে দিন। প্রথমে আজকে ধরুন সন্ধ্যাবেলায় ইমিডাক্লোরিড স্প্রে করে দিলেন, আর স্প্রে করার ৩ দিন পরে একটা ভালো ভিটামিন করলেন, এবং এই ৩ দিন ভিটামিনের পরে এবারে কন্টিনিউ যদি ১০ দিন ১২ দিন ছাড়া নিম অয়েল স্প্রে করেন, তাহলে পোকা আর আসবে না। এটা হয়তো আজকে আমি ১২ তারিখ ভিডিও করে বলছি আপনাদের, ঠিক যদি ২ দিন আগে আপনারা এই আরো ১০ দিন আগে ১৫ দিন আগে নিজেরা এটা জানতেন বা করে নিতেন, তাহলে এই পোকা আর আসতোই না। তার থেকেও বড় কথা, যারা ভালো করে ভালো মেশিন দিয়ে স্প্রে করেন, জলের স্প্রে, পাতার নিচগুলো বা একটু কুঁড়িগুলো ভালো করে যদি স্প্রে করে দেন, তাহলেও এসব থাকে না। একটু পাতলা করে নিম তেল দিয়ে দিলেই সব গায়েব হয়ে যায়। আর আজকে দুপুরবেলা, অর্থাৎ গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে আজ দুপুর ১টায় একটা ধামাকা ভিডিও আসতে চলেছে। যার বাড়িতে গোলাপ আছে এই ভিডিও তার প্রয়োজন। তো অবশ্যই গোলাপ গাছের ভিডিওটা দেখবেন। আর পোকার উপদ্রব থেকে রক্ষা পেতে গেলে এই ইমিডা ক্লোরোপিড, নিম তেল, ভিটামিন এগুলো একটু একটু খেয়াল করে স্প্রে করতে হবে এই সময়। চলুন, এইটুকুই ভিডিও আজকে।